হ্যালো এভরিওয়ান। আজকে আমরা আহ, পরের লাইভ ক্লাসে আগের লাইভ ক্লাসে আমাদের এই 35 পর্যন্ত আমরা করেছিলাম। আর 35-এর সলভ করতে করতে একটু ভিডিওটা মিউট হয়ে গিয়েছিল। এটা কিন্তু একটা ভালো কনসেপচুয়াল একটা প্রশ্ন, তাই সেটা আমি আরেকবার করে বাকিগুলো করছি। আচ্ছা দেখো, 35-এ ছিল বিউট ওয়ান ইন আর বিউট টু ইন এর পার্থক্য। আমি সেটা বলেছিলাম যে বিউট টু ইন এটা আর হচ্ছে বিউট ওয়ান আইন, সেটা তোমাকে রাসায়নিক ভাবে এমন পার্থক্য করতে হবে যাতে তুমি রাসায়নিক ভাবে তাকে একটা রেজাল্ট পাও, একটা ফিজিক্যাল রেজাল্ট পাও, যার দ্বারা তুমি বুঝতে পারবে যে এটা বিউট টু ইন ছিল, এটা ওয়ান ইন ছিল। তাহলে এটা কিন্তু দুটো ধাপে আমাকে করতে হবে। আমি প্রথমে ওজোলিসিস করব O3 দিয়ে, তারপরে জিঙ্ক ওয়াটার দিয়ে। জিঙ্ক ওয়াটার দিলে ওজোনাইড যৌগটা ভেঙে যাবে, কিরকম তাহলে হবে, এদিকে ও ওদিকে, অর্থাৎ এদিকে দেখো দুদিকটা সমান, অর্থাৎ এখানে দু অণু অ্যাসিড অ্যাসিটালডিহাইড হবে, অ্যাসিটালডিহাইডের। তাহলে এটা কি সিও হয়ে যাবে, আমি সেটা এভাবে লিখছি, মানে অ্যালডিহাইড গঠনটা একটু দেখিয়ে করছি কারণ সেটা পরে কাজে লাগবে। আর O3 আর এখানে আমি জিঙ্ক ওয়াটার নিলে, তাহলে এখানে কিন্তু দুটো টাইপের অ্যালডিহাইড হবে। একটা হচ্ছে প্রোপানঅ্যালডিহাইড, এটা হবে, এটাও আমি ধরো গঠনটা দেখিয়ে দিচ্ছি। আর এটা হবে ফর্মালডিহাইড, HCHO, মানে এটা থেকে CH2O, সেটাকে এভাবে আমরা লিখবো ফর্মালডিহাইড। তো এবারে আমাদের কাজ, এবারে বলবে কি যে আমি প্রোপিন টুইনের ওজোনলিসিস করার পরে যদি তার আয়োডোফর্ম বিক্রিয়া করি, মানে এর আয়োডোফর্ম বিক্রিয়া করব, এরও আয়োডোফর্ম বিক্রিয়া। আয়োডোফর্ম বিক্রিয়া ক্লাস 12-এ আছে, আয়োডিন আর ক্ষার, আর এখানে আমি আয়োডিন আর ক্ষার নিলাম। দেখো আয়োডোফর্ম বা যে কোনো হ্যালোফর্ম, কমন ভাবে হ্যালোফর্ম, তো হ্যালোফর্ম বিক্রিয়া তারাই দেবে যে সমস্ত যৌগের মধ্যে এই অংশটা আছে, যে সমস্ত কিটোন বা অ্যালডিহাইডের মধ্যে এই অংশটা আছে, তারাই কি হ্যালোফর্ম দেয়। দেখো এখানে এই বিউট টুইন থেকে যে অ্যাসিটালডিহাইড তৈরি হলো, তার মধ্যে কিন্তু CH3CO, অর্থাৎ এটা আয়োডোফর্ম বিক্রিয়া দেওয়ার শর্তকে পূরণ করছে। এটা কিন্তু দেখো এখানে যে আছে CH2CO, এই CH2 এটা CH3 হচ্ছে না, তার মানে এটা আয়োডোফর্ম বিক্রিয়া দেবে না। এটা আয়োডোফর্ম দিলে কি হবে না, এই যে CH3 পার্টটা আয়োডোফর্ম হয়ে যাবে CHI3, আর এই পার্টটা হয়ে যাবে এটা একটা কার্বন, মানে একটা কার্বনের এই সোডিয়াম লবণ, কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ হয়ে যাবে। তাহলে এইটা হলো হলুদ বর্ণের অধক্ষেপ পাওয়া যাবে। অর্থাৎ আমি বিউট টুইনের ওজোলিসিস করার পরে যদি তার আয়োডোফর্ম বিক্রিয়া করি, তাহলে হলুদ বর্ণের অধক্ষেপ পাবো, এখানে কোনো অধক্ষেপ পাবো না। এভাবে আমরা দুটো বিক্রিয়াকে পার্থক্য করতে পারবো। চলো এবার আমরা পরের প্রশ্ন 38, এটা দেখো আমি আর বলছি না, সিও কে CH2 করবো, CH2 আমরা ক্লিমেনসন বিজারণ, জিঙ্ক মার্কারি গাঢ় HCl দিয়ে দিলে সিওটা CH2 হয়ে যাবে। তারপরে কার্বনিল যৌগকে অ্যালকেনে, এটা কার্বনিল যৌগ, কার্বনিলকে অ্যালকেনে করতে একটি বিকারক, তাহলে ওই ক্লিমেনসন বিকারক, মানে জিঙ্ক মার্কারি, জিঙ্ক এরকম মার্কারি আর গাঢ় HCl, এটা দিতে হবে। চলো দেখো তারপরে 38-এর 2, তাহলে এরও ওজোলিসিস করো। ওজোলিসিস করবে কি, এই ভেঙে দাও, ভেঙে এখানে অক্সিজেন জুড়ে দাও, তাহলে এটা হয়ে যাবে অ্যাসিটোন, এটা হয়ে যাবে অ্যাসিটালডিহাইড। হ্যাঁ, তোমাকে এ যৌগটি শনাক্তকরণ করো, এখানে এটা শুধু হবে না, AB হবে। এটা শুধু এ কেন বলেছে কে জানে, যাই হোক, ওটা A আর B হবে, A+B হয়তো ছিল, 1+1 আছে না, এটার জন্য 1, ঠিক আছে। এটা এরকম কোশ্চেন একটু গন্ডগোল থাকে। এখানে শুধু এ তো হচ্ছে না, অ্যাসিটোন হচ্ছে, সঙ্গে এই যে CH3CH অ্যাসিটালডিহাইড হচ্ছে, দুটো আলাদা। রূপান্তর করো, রূপান্তর 2 প্রোপানল থেকে 1 প্রোপানল আগে করেছি দেখবে, মানে 2 প্রোপানলের মাঝখানে যে মানে তোমাকে
COOH-টা কোথায় ঢোকাতে হবে, মানে শেষে ঢোকাতে হবে, মানে যেটা হাইড্রোবোরেশন অক্সিডেশন। আরেকবার দেখিয়ে দিচ্ছি, আমাকে 2 প্রোপানল, তাহলে 2 প্রোপানল বলতে এইটা হচ্ছে 2 প্রোপানল। এই 2 প্রোপানল থেকে 1 প্রোপানল অর্থাৎ CH3 CH2 CH2 OH, এইটা হচ্ছে 2 প্রোপানল, কারণ এটা 1 2 পজিশনে OH আছে, আর এটা 1 1 2 3 1 পজিশনে OH আছে, 1 প্রোপানল। তাহলে এটা কিভাবে আমরা রূপান্তর করব? প্রথমে কি করব, একে গাঢ় H2SO4 তাপ দিয়ে দেব। গাঢ় H2SO4 তাপ দিয়ে দিলে এই যে OH পাশের কার্বনের হাইড্রোজেন নিয়ে জল হয়ে বেরিয়ে যাবে, তখন এটা একটা অ্যালকিন হয়ে যাবে, প্রোপিন হয়ে যাবে। এবারে এই প্রোপিনে যদি তুমি হাইড্রোবোরেশন অক্সিডেশন করো, হাইড্রোবোরেশন মানে তোমাকে প্রথমে হাফ B2H6 নিতে হবে। B2H6 নিলে একটা হাইড্রোবোরেট একটা যৌগ তৈরি হবে। আমি আর সেটা অত ডিটেলসে যাচ্ছি না, আগে এগুলো করিয়েছি, আগের ভিডিওগুলো দেখে নিও, প্লে লিস্টের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। আর H2O2 আর OH মাইনাস মানে কোনো একটা ক্ষার নিয়ে নিলে তখন দেখবে ওই যে হাইড্রোবোরেট যে যৌগ, মানে এইটার থেকে এইটা দিলে যেটা তৈরি হচ্ছে CH3 CH2 CH2, এইটা হাফ মানে কি BH3, এই তিনটে হাইড্রোজেনের জায়গায় তিনটে এই পার্ট চলে আসছে, তার মানে এটা হোল 3B। এবারে এইটা দিলে এইখান থেকে OH মাইনাস গুলো এই যে কার্বনের সঙ্গে বন্ড, ব্রোমিনের বন্ডটা, বোরনের বন্ডটাকে ভেঙে দিচ্ছে। দেখো এই যে OH গুলো এইখানে অ্যাটাক করবে, তখন এই বন্ডটা ভেঙে যাবে। তাহলে হয়ে কি হবে, যেটা হবে CH3 CH3 CH2 CH2 OH, অর্থাৎ এইখানে OH-টা অ্যাড হয়ে যাবে। ওকে, চলো তারপরে আমাদের কলবে তড়িৎ বিশ্লেষণ থেকে অ্যালকেন আমরা করতে পারি, সেটা দেখিয়েছি আর করছি না। তো এটা কি হবে, দেখো এখানে D2O মানে ডয়টেরিয়াম দিয়ে দিয়েছে, তাহলে তুমি আগে যেটা CH3I Mg শুষ্ক ইথার দিলে যেটা হয় গ্রিগনার্ড বিকারক, তো গ্রিগনার্ড বিকারক করো, তাহলে এই ম্যাগনেসিয়ামটা কি এদের দুজনের মাঝে ঢুকে যাবে, CH3Mg এটা আয়নীয় বন্ড হয়ে যাবে, এটা 2+, এটা মাইনাস, এটা মাইনাস। এবারে তুমি D2O দিলে, D2O থেকে কি পাওয়া যায়, D+, তার মানে এর সঙ্গে যেটা যুক্ত হবে সেটা CH3D, হ্যাঁ এইটা একটা হবে, মানে যদি H একটা হাইড্রোজেন ডয়টেরিয়াম, সেটা ডয়টেরিয়াম রূপেই থাকবে, এটা A এটা B। তাহলে এইভাবে তোমাকে করতে হবে। চলো বিউটিন আর বিউটাইনের মধ্যে পার্থক্য, ওই একই রকম ভাবে বিউটিন বিউটাইনের মধ্যে আমি পার্থক্য করতে পারবো, মানে হ্যাঁ এটা পার্থক্য আগেও এটা দেখিয়েছিলাম। বিউটিন বলতে এটাকে বুঝি বিউটিন ইন আছে, মানে ধরে নাও যে শেষেই থাকবে, অর্থাৎ এরকম, এটার নামটা ঠিক বিউট 1 ইন বলা উচিত ছিল, 1 ইনকে নির্দেশ করছে, কিন্তু টেকনিক্যালি প্রশ্নটা একটু ভুল আছে, আইন মানে তোমাকে নামকরণটা ঠিক করে দেয়নি এখানে, এটা বিউট 2 আইন বা বিউট 1 আইন, CH2C≡H, মানে এটাকে বিউট 1 ইন বলা উচিত, এটাকে বিউট 1 আইন বলা উচিত। এখানে 1 আর 2 তো আছে, এখানে কিছু বলেনি, তার মানে এটাকেই অ্যাকচুয়ালি নির্দেশ করছে। এটা কিছু নয়, তুমি যদি আমি যদি এখানে সিলভার ক্লোরাইড দিই, সিলভার দিয়ে বা সিলভার ক্লোরাইড দিয়ে আমি অধক্ষেপ তাপ দিই, তাহলে অ্যাকচুয়ালি এখানে কোনো সিলভারের অধক্ষেপ পাবো না। ওকে, কিন্তু এখানে এটা যেহেতু অ্যাসিডিক হাইড্রোজেন, তাহলে এখানে কিন্তু একটা এই যে সিলভার ক্লোরাইড নিলে
তাহলে সিলভার প্লাসটা দেখবে এই এইচ প্লাসের জায়গায় চলে আসবে, মানে এরকম একটা আমি একটা মানে পিপিটি পাবো, মানে অদক্ষেপ পাবো। এই যে একটা আয়নীয় যৌগের দেখো এরকম একটা অদক্ষেপ পাবো, এটা ধূসর বর্ণের একটা অদক্ষেপ পাবো, ধূসর বর্ণের, যেটা এখানে পাবেন। কারণ বিউটাইনে যে এই হাইড্রোজেনটা এটা কি অ্যাসিডিক হাইড্রোজেন, তাই এটা এরকম হচ্ছে। অ্যাসিডিক হাইড্রোজেনটা সহজে চলে যাচ্ছে HCl মাইনাসের সঙ্গে নিয়ে H প্লাস হয়ে যাচ্ছে, HCl হয়ে যাচ্ছে। চলো তারপরে এটা তো এটা আমরা এটা কি করব, রূপান্তর করব, কিভাবে পরিবর্তন করব। দেখো প্রথমত তোমাকে একটা কার্বন সংখ্যা বাড়াতে হবে, এখানে দুটো কার্বন আছে, একটা কার্বন বাড়াতে হবে। অ্যালকাইনে আমরা কার্বন সংখ্যা সহজেই বাড়াতে পারি, সেটা কিভাবে বাড়াবো? অ্যালকাইনে আমরা কার্বন সংখ্যা যেটা বাড়াবো কিভাবে না, সোডিয়াম লিকুইড অ্যামোনিয়া দিলে হবে। করেছো তোমরা মানে নিম্নতর অ্যালকাইন থেকে উচ্চতর অ্যালকাইন, কি সোডিয়াম লিকুইড অ্যামোনিয়া। ফার্স্ট স্টেপে এটা দেব, তাহলে দিলে কি এই হাইড্রোজেনটা সোডিয়াম দ্বারা রিপ্লেস হয়ে সোডিয়াম প্লাস হয়ে যাবে। তাহলে এটা একটা তখন কি হয়ে যাবে, এই মাইনাসটা তখন মানে এই নিউক্লিওফাইল হয়ে যাবে এটা। এবারে যদি তোমাকে এখানে আমি CH3I দিই, তাহলে এইটা কি এখানে অ্যাটাক করে এটা বেরিয়ে যাবে, তাহলে হয়ে যাবে ট্রিপল বন্ড, এদিকে হয়ে গেল CH3, তাহলে আমার তিনটে কার্বন হয়ে গেল। এবারে এটাকে খালি ইয়ে করো, তুমি হাইড্রোজেন দিয়ে দাও, হাইড্রোজেন নিকেল দিয়ে দিলেই কি এখানে হাইড্রোজেন গুলো ঢুকে যাবে, মানে সম্পৃক্ত হয়ে যাবে। তাহলে CH3 এখানে দুটো ডবল বন্ড আছে বলে মানে এটা 2 অণু লাগবে, 2 মোল, তাহলে হয়ে কি হয়ে যাবে, প্রোপেন হয়ে যাবে। তা এটা ইপোক্সাইড যৌগ, ইপোক্সাইড ফর্ম, ইপোক্সাইড যৌগ এইভাবে তৈরি হয় না, এটা একটু ভুল আছে, এটা 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 CH2 হবে, CH2 ডবল বন্ড CH2। ওকে, এটা ট্রিপল বন্ড থেকে ইপোক্সাইড হয় না, ডবল বন্ড থেকে ইপোক্সাইড হয়। চলো তাহলে আমরা এটা ইপোক্সাইড কি করে করবে, এখানে জাস্ট কি দেবে, এখানে তুমি অক্সিজেন দাও, হাফ অণু অক্সিজেন আর সিলভার দিয়ে দিলে ইপোক্সাইড হয়ে যাবে। এটা একটা স্টেপে রূপান্তর হয়ে যাবে, মানে এই অক্সিজেনটা ডবল বন্ডের মধ্যে একটা পাইকে ঢুকে একটা অক্সিজেন এখানে ঢুকে যাবে, হাফ O2 এই জন্য নিয়েছি। এবারে জলীয় H2SO4 প্রোপাইনের সঙ্গে বিক্রিয়া করলে প্রধান বিক্রিয়া, প্রোপাইনের সঙ্গে জলীয় H2SO4 এর বিক্রিয়া হলে ওই যেটা হলো ইয়ে হবে, অ্যালকোহল হয়ে যাবে। দেখো প্রোপিনের সঙ্গে, প্রোপিন বলতে এইটা প্রোপিন, তো এর সঙ্গে আমি নিচ্ছি H2SO4, মেন হচ্ছে H2SO4, পরে হচ্ছে জল, দুটোর কম্বিনেশনে ব্যাপারটা জলীয় H2SO4 এই জন্য বলছে। এটা এরকম দুটো ধাপে হয়, সেটাকে তোমাকে জলীয় H2SO4 বলে দুটো ধাপ একসাথে বলে দিল। প্রথমে তাহলে সালফোনেশন হবে, সালফোনেশন মার্কোনিকভ রুলে। এইখানে তাহলে যেখানে এইখানে বেশি হাইড্রোজেন আছে, তাহলে এইখানে যে H2SO4 H প্লাস দেয়, আর তার অ্যানায়নিক পার্টটা কি SO3H, তাহলে এই দিকে এখানে যুক্ত হবে H আর এখানে যুক্ত হবে OSO3H, তাহলে এইটা হলো OSO3H, আর এটা হলো এখানে হাইড্রোজেনটা যুক্ত হবে অর্থাৎ CH2 হয়ে যাবে। এবারে জল দিলে এই যে দ্বিতীয় স্টেপে, মানে এখানেই অ্যাকচুয়ালি প্রোডাক্টটা লিখে দেওয়া উচিত ছিল, কিন্তু আমি দুটো স্টেপে দেখাচ্ছি। তাহলে আমি জল দিচ্ছি, জল দিলে তাহলে এই যে জলের OH মাইনাস, অ্যাসিড মিশ্রিত জল মানে সেখানে OH মাইনাস আছে, তখন এইটা কি এইটা আবার H প্লাস নিয়ে আবার H2SO4 হয়ে বেরিয়ে যাবে এই পার্টটা। বাট এইখানে তখন OH-টা অ্যাড হয়ে, দেখো বিক্রিয়া তোমাকে এভাবেই মুখস্থ রাখতে হবে, একবারে হুবহু মুখস্থ রেখে কোথায় কিভাবে চেঞ্জ হচ্ছে, কেন তৈরি হচ্ছে, এটা বেরিয়ে যাচ্ছে ওটা ঢুকে যাচ্ছে তীর চিহ্ন দিয়ে, এই কনসেপ্ট সেটা একটু আমার এখন আইডিয়াটা আসছে না, বুঝলে। আমি কমেন্ট সেকশনে একটু বলে দেবো তোমাদের এটা। আচ্ছা, প্রদত্ত পরিবর্তনটি ঘটানোর জন্য কি বিকারক ব্যবহার করা হয়? এটা তোমাকে তাহলে ট্রিপল বন্ডকে ডবল বন্ডে বাঁধতে হবে,
ওটা বুঝতে পারলে? ট্রিপল বন্ডকে ডবল বন্ডে বাঁধতে হবে। মানে রিঅ্যাকশনটা ট্রিপল বন্ড থেকে সিঙ্গেল বন্ড সহজে হয়ে যায় যদি হাইড্রোজেন নিকেল দাও। বিক্রিয়াটা ডবল বন্ডে থাকবে না। তাহলে ডবল বন্ডে বাঁধার জন্য আমি দুটো রিএজেন্টের কথা বলেছিলাম। এক হচ্ছে আমি সোডিয়াম লিকুইড অ্যামোনিয়া দিলে হবে, যেটা আমার স্টান্স অ্যালকিন তৈরি করতো। এখানে অবশ্য সিস ট্রান্স হওয়ার কোনো ইয়ে নেই, স্কোপ নেই, কারণ দুটো কার্বন আছে। তাহলে এখানে আমি নেব কি, যে হাইড্রোজেন লিন্ডলার অনুঘটক, প্যালাডিয়াম বেরিয়াম সালফেট, লিন্ডলার অনুঘটক নিলে, বা কি বললাম, সোডিয়াম তরল অ্যামোনিয়াম, যে কোনো একটা নিলে তাহলে ট্রিপল বন্ডটা ডবল বন্ডে বেঁধে যাবে, মানে আর রিঅ্যাকশনটা এগোবে না, ডবল বন্ডেই থেমে যাবে। কারণ আমি এই যে ডবল স্টার পর্যন্ত করাবো, তারপরে আরো অনেক কোশ্চেন আছে, সব কোশ্চেন করানোটা দাগ নাম্বার দিয়ে বলবে। আমি অর্গানিক তো আর করতে অতটা সময় লাগবে না, তোমরা টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ গ্রুপে বা কমেন্টে দাগ নাম্বার দিয়ে বলবে, আমি সেটার উত্তরটা কমেন্ট করে বা রিপ্লাই করে বলে দেবো। আপাতত আমি কিন্তু টার্গেট রেখেছি, মানে এই পার্টে 47 অব্দি করব, মানে তাহলে এটা হয়ে যাবে। হওয়ার পরে আমি এদিকের কিছু 3 স্টারের কোশ্চেন, 3 নাম্বারের প্রশ্ন, কিছু ওই চেন বিক্রিয়া টাইপের আছে, এগুলো একটু ইম্পর্টেন্ট, এগুলো করব। তারপরে আমাদের আছে অ্যারোমেটিক পার্টটা, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। এই প্রথমের দিকের গুলো আপাতত করে দেবো। তারপরে আমি, তোমরা অনেকেই কমেন্ট করছো মডেলগুলো সলভ করতে, তাই আমি এটা করে দিয়েই কিন্তু মডেল সলভ করব। চলো, যেটা বলছিলাম, এটা আমার তাহলে এখন 44-এর প্রশ্ন, এটাও দেখো ওজোন লিসিস করা, ওজোন লিসিস করবো জিঙ্ক ওয়াটার দিয়ে। এটাও দেখো আবার একটু ভুলভাল কোশ্চেন একটু দিয়ে দিয়েছে। এটা তোমাকে ইথিলিন দেওয়ার কথা, CH2 ডবল বন্ড CH2, ওকে, জিঙ্ক ওয়াটার দিয়ে কিন্তু দেওয়া আছে, মানে ইথিলিন। ওজোন লিসিস দিলে অ্যাসিটিলিনেরও ওজোন লিসিস হবে, কিন্তু জিঙ্ক ওয়াটার দিয়ে সেটা কিন্তু এই যৌগটা হবে না। এটা দিলে কি ফর্মালডিহাইড, দুটোই কি হবে, দু অণু HCHO, দু অণু ফর্মালডিহাইড, দু অণু HCHO, ঠিক আছে। তারপরে দেখো ইথিলিনের শীতল লঘু দিলে, শীতল লঘু KMNO4 দিলে ইথিলিন, অর্থাৎ এইটা, এতে আমি দেব শীতল লঘু KMNO4 পটাশিয়াম, ক্ষারীয় KMNO4 দিলে কি হবে, ক্ষারীয় KMNO4 শীতল লঘু অবস্থায় দিলে এইখানে দুটোতে মানে গ্লাইকল হয়ে যাবে, OH, এটার নাম কি, গ্লাইকল হয়ে যাবে, গ্লাইকল। তারপরে দেখো আছে আমাদের এইটা, দেখো এটা বলছে, এটা একটা মনে করো একটা অ্যালকিন, মানে একটা ডবল বন্ডের একটা কম্পাউন্ড, সেখানে একাধিক ডবল বন্ড আছে, দুটোই ডবল বন্ড আছে, যাই হোক সেটা আমরা পরে পাচ্ছি। যাই হোক, সেটার ওজোন লিসিস করলে 2 মোল অ্যাসিটোন আর 1 মোল এই CHO, হ্যাঁ, গ্লাইঅক্সাল পাওয়া যাবে। তো সেটা আমরা কি করে করব, তাহলে 2 মোল অ্যাসিটোন, তাহলে অ্যাসিটোন গুলোকে আমরা এভাবে লিখে দিচ্ছি, তাহলে অ্যাসিটোনটাকে আমি এভাবে লিখে দিচ্ছি, অ্যাসিটোন এটা, আর মাঝের ওই CHO তার ও বন্ডগুলোকে আমরা CO বন্ডগুলোকে দেখাবো। তাহলে এইটা এদিকে থাকলো, প্লাস দিয়ে দাও, আবার একটা অ্যাসিটোন, 2 মোল অ্যাসিটোন, তাহলে এবারে এই করো, এটা এই দুটো O2 বের করে দাও, যে অ্যালকিনটা হবে সেটাই তাহলে অ্যান্সার। আর তার মিলিয়েও নেবে, ফর্মুলাটা যে আছে, ডবল বন্ড CH ডবল বন্ড CH3, দেখো কার্বন অনুযায়ী তাহলে মিলে গেছে, দেখো 7 C8 দেখো কার্বন 4টা, এদিকে 4টা, 8টা। হাইড্রোজেন দেখো, হাইড্রোজেন আছে 14টা দেখো, 3 3 6 6 6 2 8 8 6 14,
তারপর দেখাও যে অ্যাসিটিলিনের হাইড্রোজেন পরমাণু অম্লধর্মী। হ্যাঁ, ওই অম্লধর্মী বলেই তো ওই সিলভার দিয়ে হিট করবে, বলবে যে অ্যাসিটিলিনের এইচ অম্লধর্মী, সেটা কিভাবে দেখা যায়? যদি সিলভার দিয়ে হিট করা হয় তাহলে আমরা দেখব যে এই যে অ্যাসিটিলিনের যে হাইড্রোজেন গুলো, সিলভার হাইড্রোজেন গুলো বেরিয়ে যাচ্ছে এইচ প্লাস রূপে, তখন একটা সিলভারের সল্ট উৎপন্ন হচ্ছে। সেটা কিরকম? দুটোই ঢুকিয়ে দাও, দুপাশের হাইড্রোজেনটাকেই ঢুকিয়ে দাও, এটা একটা ধূসর অধক্ষেপ পাওয়া যাবে। হুম, ধূসর অধক্ষেপ পাওয়া যাবে। তাহলে সেটার থেকে আমি বলতে পারি যে সিলভার, সিলভারের যে দুটো হাইড্রোজেন আছে, এই দুটো যে হাইড্রোজেন, এটা অ্যাসিড ধর্মী। চলো অ্যাসিটিনের নাম লিখবো, ওই একই প্রশ্ন। অ্যাসিটিলিন থেকে মিথেন, হ্যাঁ, অ্যাসিটিলিন থেকে মিথেন করবে, অর্থাৎ এখানে কার্বন সংখ্যা কমাতে হবে। হ্যাঁ, কার্বন সংখ্যা কমাবো, তাহলে অ্যাসিটিলিন, এটা আমার অ্যাসিটিলিন। এখান থেকে আমাকে কি করতে হবে? তোমাকে কি করতে হবে? ইয়ে করতে হবে, যাকে বলে মিথেন। তাই এটা আমাকে একটা ধাপে তো করতে পারবো না, তার জন্য আমি এখানে প্রথমে কি নেব না, এখানে ওই যে একে যে সিএইচও করার জন্য, হ্যাঁ, তার জন্য ওই যে 20% মানে জারণ করবো, এর অ্যাসিটিলিনের জারণ দেখবে 20%, অ্যালকিনের জারণ করেছি অনেক, অ্যালকাইনের জারণে দেখবে 2% বা 1% HgSO4 আর 80°C টেম্পারেচার, সেটা নিলে দেখবে একদিকটা একটা কার্বন কি সিও হয়ে যাবে। তার মানে এটা মনে করো একটা আর একটা কার্বন সেটা হয়ে যাবে, সম্পৃক্ত হয়ে যাবে। তাহলে একটা কার্বন সিও করে দিয়ে এটা হচ্ছে এই অ্যালডিহাইড হচ্ছে। এবারে এই অ্যালডিহাইডকে তুমি একটু জারণ দাও, জারণ করতে বলতে এখানে যে কোনো একটা K2Cr2O7 একটা পপুলার জারক, সঙ্গে গাঢ় H2SO4 দিয়ে দিলে এই যে সি, এটা কি জারিত হয়ে যাবে, CH3 COOH। এবারে এই COOH কে আমরা কি করব? NaOH দিয়ে আগে সোডিয়াম লবণ বানাবো, CH3COONA। দেখা যাচ্ছে তো? যা, এতক্ষণ দেখা গেল না, কথা বলে গেল, খেয়াল করিনি। তাহলে আমি কি বললাম দেখো, অ্যাসিটিলিনে 20% H2SO4, এইটা দিয়ে কি এই অ্যাসিটিলিনের বা অ্যালকাইনের জারণ এভাবে করা হয়। কিভাবে জারণ হয় না, একটা ট্রিপল বন্ডের যে একটা কার্বন সিও হয়ে যাবে আর বাকি কার্বনটা সম্পৃক্ত হয়ে যাবে। তাহলে এবারে আমি এই যে সিএইচও কে আর একটা জারক, এগুলো ক্লাস 12 এর কিছু বিক্রিয়া, এই জারক দিলে তখন এটা আবার COOH যে জারিত, এটা আংশিক জারিত অবস্থায় আছে, এর পূর্ণ জারণ হয়ে গেল। এবারে NaOH দিলে এটা হয়ে যাবে। এই বিক্রিয়াটা তোমাদের 11-এ আছে বলে এটাই দিয়েছে আর কি, এই জন্য কোশ্চেনটা এখানে দিয়েছে। অনেক কোশ্চেন 12 এর বিক্রিয়া না হলে পারবে না, তাই সেই বিক্রিয়াগুলো আসবে না আপাতত। তবে যে একটু ভালো করে অর্গানিক পড়ছো, তার অর্গানিকটা সবসময় 11-12 আলাদা করে পড়া, মানে আলাদা করা যায় না, সবটাই 11-এ যতটা পড়ছো সবটা 12-এই থাকবে। NaOH CaO, সোডা লাইম দিলে এবারে বুঝতে পারছো এই পার্টটা কি, এই পার্টটা NO2CO3 হয়ে বেরিয়ে যায়, এটা কি CH4 হয়ে যায়। তাহলে এইভাবে আমি এটা থেকে অ্যালকিন, দেখো একটা স্টেপে কিন্তু হবে না, এখানে অনেক কিছু ব্যবহার করতে হবে। চলো তারপরে হচ্ছে এটার মধ্যে বলছে আয়নগুলির মধ্যে ক্ষারকীয়তা বৃদ্ধির ক্রমানুসারে লেখো। ক্ষারকীয়তা বৃদ্ধি মানে কে H প্লাস বেশি নেবে, H প্লাসটা কে বেশি নেবে। দেখো এটা তো H প্লাস এরা ছেড়ে দিতে চায়, এরা H প্লাস কেন নেবে? হ্যাঁ, H প্লাস ছেড়ে দিতে চায়। আর এখানে দেখো এই যে মাইনাসটা, এই মাইনাসটা কিন্তু এই যে CH3 ঠেলছে, তাই এ কিন্তু এখানে মাইনাসটা খুব মানে মাইনাসের ঘনত্ব বাড়বে, তার ফলে সে কিন্তু মাইনাসের ঘনত্ব বাড়ার জন্য সে সহজে H প্লাস কে নিয়ে নেবে। ওকে, আর এখানেও কিন্তু এই যে ডবল বন্ডের উপরে এটাও, তবে এর থেকে কম, এও হাইড্রোজেন নেবে, তবে এ তো নেবে না বললাম, H প্লাস সবচেয়ে কম নেবে, কারণ H প্লাস ছাড়তে চায়, নিতে চায় না। মানে ট্রিপল বন্ডের উপরে, এটা আরেকটা কনসেপ্ট মনে রাখবে, ট্রিপল বন্ডের কার্বনের উপর, মানে
ট্রিপল বন্ডের সঙ্গে যুক্ত কার্বনের উপর নেগেটিভ চার্জ স্থায়ী হয়, আর ডবল বন্ডের উপরে কার্বন কম স্থায়ী হয়। তাই এটার থেকে বেশি হাইড্রোজেন নেবে, কিন্তু এই বেশি নেবে। তাহলে সবচাইতে ক্ষারক হবে এটা, তারপরে এটা, তারপরে এটা। এটা সবচাইতে বেশি, তারপরে এটা, আর এটা সবচাইতে কম। চলো এবারে আমাদের লাস্ট কোশ্চেন করব বলছি, সেটা হচ্ছে প্রোপিন থেকে প্রোপাইন। দেখো প্রোপিন থেকে প্রোপাইন মানে ওই তোমাকে ডবল বন্ডকে ট্রিপল বন্ড করতে হবে। ডবল বন্ডকে ট্রিপল বন্ড করব। হ্যাঁ, চলো ডবল বন্ডকে ট্রিপল বন্ড করে দিচ্ছে। ডবল বন্ড, আচ্ছা প্রোপাইন থেকে, কোশ্চেনটা ছিল প্রোপিন থেকে প্রোপাইন। প্রোপিন, তাহলে এটা আমার প্রোপিন। প্রোপিন, তাহলে এখান থেকে প্রোপাইন করব। আমি আগে কি করছি, ব্রোমিন CCl4 দিয়ে দিচ্ছি, বা কার্বন টেট্রাক্লোরাইড দিলে ব্রোমিন ঢুকে যাবে। CH এইখানে ক্লাস 10 এর বিক্রিয়া, এটা ব্রোমিন ঢুকে গেল। এবারে আমি যদি অ্যালকোহলীয় কেউইচ দিই, অ্যালকোহলীয় কেউইচ, অ্যালকোহলীয় কেউইচ মানে ইথানোলীয় কেউইচ, মানে অ্যালকোহলের একটা উদাহরণ দিয়ে বলতে পারো ইথানোলীয় কেউইচ দিলে কি হবে, এই যে ব্রোমিন, এই ব্রোমিনটা এই হাইড্রোজেনকে নিয়ে HBr হয়ে বেরিয়ে যাবে, আর এই ব্রোমিনটা এইখানের একটা হাইড্রোজেনকে নিয়ে HBr হয়ে বেরিয়ে যাবে, মানে দু অণু HBr বেরিয়ে যাবে, তাহলে ট্রিপল বন্ড হয়ে যাবে। CH3C একটা বন্ড আছে, তাহলে এই HBr বেরিয়ে গেলে একটা পাই বন্ড, আর এই HBr বেরিয়ে গেলে একটা পাই বন্ড, তাহলে এখানে আর একটা হাইড্রোজেন থাকছে, তাহলে হয়েছে প্রোপাইন। ওকে, চলো তারপরে এই কোশ্চেনও করেছি। পার্থক্য ইথাইন ইথিন ওটা একই, ওই সিলভার দিয়ে হিট করবে। সিলভার দিয়ে হিট করলে ইথাইনের কি, ইথাইনের হাইড্রোজেনটা চলে যাবে, এই যে এক্ষুনি করলাম। সিলভার দিয়ে হিট করলে এই যে এটা হয়ে যাবে সিলভারের অধক্ষেপ ইথাইন থেকে। ইথাইন বলতে এটা CH ট্রিপল বন্ড CH ইথাইন, তো এতে সিলভার দিয়ে হিট করলে এই ধূসর অধক্ষেপ পাওয়া যাবে। আর ইথিলিন বলতে এটা, তো এতে ওইরকম সিলভার দিয়ে হিট করলে কোনো এরকম ধূসর অধক্ষেপ পাবো না। তাহলে এইভাবে আমি পার্থক্য করতে পারবো। তাহলে এই পার্টটা হয়ে গেল, 2 নম্বরের কোশ্চেন গুলো হয়ে গেল। আমি পরের পার্টে 3 নম্বরের একটা ক্লাসে যতগুলো হয় করে তোমাদের অ্যারোমেটিকটা করব, সেটা একটা ক্লাসে যতটা হয় করব। তারপরে কিন্তু আর দুটো লাইভ ক্লাসে আমি এটা সলভ করার পরে আমি এরপরে লাইভ ক্লাসে মডেল পেপারগুলো সলভ করব। এই মডেল পেপারগুলো আশা রাখছি আমি 4-5টা সলভ করে দিতে পারবো, আশা রাখা যাক। মানে আমি 12-এরও কিছু সাজেশনের একটা সাজেশন সিরিজ শুরু করেছি, সেটাও ওদের শেষ করতে হবে। তো যাই হোক, ভিডিওগুলো তোমরা দেখছো নিশ্চয়ই, পরে লাইভটা দেখছো, অনেকেই দেখছি। ওকে, তাহলে ভিডিওটা ভালো লাগলে তোমরা একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ওকে, গড ব্লেস ইউ অল, থ্যাঙ্কস ফর ওয়াচিং।